আজ আমরা কোষে দেখি 1.2 আরম্ভ করছি। একটু খাতাটা খুলে ফেল, বইটা কি আছে দেখো, 10 পৃষ্ঠা। দেখো 1 নম্বরে কি আছে, এগুলো আমরা ক্লাস আরো ছোট ক্লাস থেকে করে এসেছি বা এই ক্লাসের প্রথমের দিকেও করে এসেছি। এগুলো দেখো কি আছে, 1 নম্বরের একটা কি আছে বলতো, বলেছে 2 টাকার 12.12% সমান কত পয়সা। আমাকে কিসে পরিণত করতে বলেছে, পয়সা। তাহলে আমি কি 2 টাকাটাকে পয়সায় প্রথম রূপান্তরিত করবো, তাই তো? তাহলে প্রথমে যে আছে সেটা একটু তুলে ফেলো। লেখা আছে কি বলতো, 2 টাকার 12.12%। 2 টাকা সমান কত, 200 পয়সা। 25-এর 2 গুণিতক 1-এর 100%। দেখবে পার্সেন্টটা না হবে না, এটা দেখবে আমরা যখন ক্লাস 6-এ করেছিলাম, তোমাদের মনে আছে কি, এই ধরো 10%টাকে ভগ্নাংশে পরিণত করো। 10%কে ভগ্নাংশে পরিণত করলে কি আসবে না, সেক্ষেত্রে আমরা করেছিলাম 10/100 না। তেমনি ভাবে এই পার্সেন্টটাকে আমরা ভেঙে এমনি ভগ্নাংশে পরিণত করব। কি করব, ভগ্নাংশে। তাহলে দেখো তো, এইটা বাই 100 হবে না, বাই মানে হচ্ছে 1/100, বুঝতে পারলে তো? বাই হচ্ছে 1/, লিখবো, অসুবিধা আছে? এবার দেখো আমরা এই দুটা শূন্য কেটে দেবো। এই যে পয়সার এর থাকলে গুণ হয়, তাহলে আমরা গুণ করে দিলাম, 0 কেটে দিলাম, হয়েছে তো? দেখা যাচ্ছে, এদিকটা চলে আসো। এবার দেখো 2ও কেটে দিলাম, 2 2, তাহলে দেখো তো 25 পয়সা হচ্ছে কিনা। যদি দেখা না যাচ্ছে এদিকে চলে আসো। নেক্সট, এবার 2-এর দাগেরটা দেখে নাও। সেরকম কি বলেছে বলো তো, 840 গ্রামের 30%। 840 গ্রামের কত পার্সেন্ট, 30%। তাহলে 30/100। আমরা এরকম গ্রাম যদি পরিণত করতে বলে, তাহলে আমরা এমনিও গ্রাম প্রকাশ করতে পারি। তাহলে এক্ষেত্রে কি আসবে, এই শূন্য কেটে গেল। 4 × 12, 2 হাতে 1, 8 × 24 আর কে 25। বুঝতে পারলে কিনা বলো? আমরা এই পার্সেন্টটাকে যখন করলাম 100 দিয়ে কি করলাম, এই তুমি বসো। তাহলে দেখো 0 করে আমরা কত করলাম, কেটে এইটা 252 করলাম। অসুবিধা আছে? নেক্সট 3 নাম্বারটা এবারে করো। বলেছে দেখো 25 টাকার 8%। তাহলে করে ফেলো, আগে যা আছে লিখো। 25 টাকার 8%। তেমনি হবে পার্সেন্টটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে কত আসবে, 8/100। এত টাকা হবে, কিন্তু আমি এটা পয়সায় রূপান্তরিত করিনি, কারণ আমাকে এটা টাকা করতে বলেছে, তাই আর এটা পয়সা করলাম না। 25 4 100 হয় না, 4 2 কত, 8। তাহলে কত টাকা হচ্ছে, 2 টাকা। নেক্সট 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা এটা একটু আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে, শতকরা। আগে তোমরা লিখে নিতে পারো 5 কিগ্রা বা 5 কিলোগ্রাম সমান কত গ্রাম বলো তো, কেউ বলবে? 5000 গ্রাম। কারণ কিলোগ্রাম আর গ্রাম, কিলোগ্রামকে গ্রামে পরিণত করলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাই এটা 5000 হয়ে গেছে। এইবারে আমরা যা আছে সেটা করে ফেলবো। দেখো 55 গ্রাম 5 কিলোগ্রামের, দেখো 55 গ্রাম 5000 কিলোগ্রামের। তাহলে কি করব, কোনটা নিচে হবে? আমি বললাম 10/5 কিরকম বলি আমরা, কিরকম লিখি আমরা, ব্যাস। আমি এটা যদি বলি 5 কিলোগ্রামের 55 গ্রাম, তাহলে কি করব,
5 কিলোগ্রামটা নিচে হবে না, আর 5 কিলোগ্রাম সমান দেখো বের করে রেখেছি 5000 গ্রাম না, তাহলে কত আসবে 55 বাই কত 55 বাই 5000 এত কি গুণিতক 100% শতকরা করতে বলেছে না, তাহলে এটা 0 0 কেটে দাও, 5 10 50, 5 কে 5, 5 কে 5, তাহলে 1.1% হয়েছে তো। নেক্সট আমরা 6 দাগের অঙ্কেতে চলে যাচ্ছি, 5 দাগ। তাহলে 5 দাগ কি বলেছে বলো তো? এই যে 1.1 এক ঘরের আগে দশমিক হয়ে যাবে না, 55 গ্রাম 5 কিলোগ্রামের 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম, 5000 গ্রাম হচ্ছে। এবারে দেখো পরেরটা যেটা আছে 1.25 টাকা 5 টাকার কত, এই যে একই রকম একটা টাকা টাকাই আছে, এখানে গ্রাম আর কিলোগ্রাম ছিল বলে আমি গ্রামে প্রকাশ করে দিলাম, আর এখানে তো টাকাই আছে, তাহলে কিছু পরিবর্তন করার দরকার নেই, শূন্য দশমিকটা তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে নিচে কি করলাম দুটো শূন্য দিয়ে দিলাম, এবারে দুটো শূন্য কেটে দিলাম, 5 2 10, 5 5 25, তাহলে কত পার্সেন্ট হলো? হয়েছে তো, পার্সেন্টটা ভালো করে প্রথম থেকেই দিবে। তারপর দেখো তো 6 দাগেরটা দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি, তাহলে একই রকম 16 লিটার 1000 লিটারের কত, 1000 লিটারের কত 16 বাই 1000 গুণিতক 100, শতকরায় প্রকাশ করছি না, তাই 100 দিয়ে গুণ করব, দুটা শূন্য কেটে দাও, তাহলে কত আসবে 1.6%। সবার হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 দাগ। 2 দাগের অঙ্কটা একটু পড়ে ফেলো, এটা মুছে দিলাম না, আরেকটু হয়ে যাবে সেদিকে 2 দাগটা। দেখো বলেছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, 1/5 অংশ কি রং করা হয়েছে, তাহলে বাকিটি আর বাড়িটি কত অংশ রং করা বাকি আছে বলো তো? বাড়িটিতে রং করতে বাকি আছে বাইরে করে দিন। রং করতে কত বাকি আছে? 1 বিযুক্ত কত 1/5, এত কিন্তু অংশ লিখব আমরা, সমান কত বলতো 4/5 অংশ কত, অতএব বাড়িটিতে রং করতে বাকি আছে সমান 4/5 গুণিতক 100%, 5 দিয়ে 10, 5 0 0, 80%। এরপরে দেখো 3 দাগ বলেছে একটা শ্রেণীতে 30% ছাত্রী আছে, কত পার্সেন্ট ছাত্রী আছে, তাহলে আর বাকি কি ছাত্র আছে, যদি আমরা অন্য কেউ যদি না থাকে, ধরো যেগুলো আমরা ছাত্র আর ছাত্রী এরকম সচরাচর থাকে তাই না, বলো এত টাকা এত টাকার এত পার্সেন্ট, এই যে 1.25। দেখো 3 দাগেরটা কি বলেছে বলো তো, তাহলে 30% ছাত্রী আছে, তাহলে শ্রেণীতে বলো তো শ্রেণীতে ছাত্র কত আছে, ছাত্র আছে কত না, সেটা ছাত্রী আছে, ছাত্রী 30%, তাহলে ছাত্র কত পার্সেন্ট হবে, মোট তো 100%, তার থেকে 30% ছাত্রী যদি বাদ যায় আর কি পড়ে থাকবে 70% কি পড়ে থাকবে ছাত্র। এবারে দেখো মোট কতজন আছে শ্রেণীতে, মোট কতজন ছাত্রছাত্রী আছে, কতজন আছে, অতএব শ্রেণীতে ছাত্র আছে কত 100, বইটা দেখেছো তো
60 জন আছে। কতজন আছে? তাহলে 60 এর কত হবে? 70/100। মোট তো 70%, তাহলে এতজন, তাই তো? তাহলে এবারে বলো তো, দুটো শূন্য কেটে যাচ্ছে, 7 কত? 42 এতজন। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 দাগেরটায়। বলো তো 4 দাগে কি আছে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আর পটাশের পরিমাণ কত আছে? 60% আর কত? 40%। দেওয়াই তো আছে। তাহলে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া সার আছে, লিখো 120 কিগ্রা মিশ্র সারে কি আছে? ইউরিয়া আছে। তাহলে ইউরিয়া কত পার্সেন্ট আছে বলো তো? 60%। তাহলে 120 গুণিত 60/100 হবে কিনা বলো তো? তাহলে দুটো শূন্য কেটে গেছে, তাহলে কত হবে বলো? 12×6 72 কিগ্রা। আবার দেখো 120 কিগ্রা মিশ্র সারে পটাশ, না পটাশ সার, পটাশিয়াম নাকি? আচ্ছা পটাশ সার আছে কত? 120 গুণিত 40 বাই কত? 100 কিগ্রা। আচ্ছা বলো তো কত হবে? শূন্য শূন্য কেটে গেলে 48 কিগ্রা। বলো বুঝতে পারলে কিনা? ব্যাস এতদূর পর্যন্ত আমাদের হয়ে গেল। এবারে আমরা 5 থেকে একটু করছি। আবার 5এরটা করে দিলে 6 আর 7 করব না, সেই একই রকম অঙ্ক তো, শুধু 5এরটা আমি একটু করে দিচ্ছি, তারপরে একেবারে চলে যাচ্ছি 8 দাগের অঙ্ক। করছো তো? আচ্ছা এই দিকটা মুছে দিচ্ছি। হ্যাঁ আগে করে রেখেছো নাকি? এখন একটু প্র্যাকটিস করে নিবে, যদিও করে রাখো। দেখো 5 দাগ বলেছে, আমার স্কুলের খাতার দাম কত টাকা ছিল? 10 টাকা। কত টাকা ছিল? 10 টাকা ছিল। বদমাশি করলে ক্লাসের বাইরে বের করে দেবো। হ্যাঁ অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইন বলতে ইউটিউবেও যাবে, সবাই শুনবে, বুঝতে পারছো তো? বাড়িতেও যাবে কথাগুলো হয়তো। কি বলতো, আমার স্কুলের খাতার দাম ছিল কত? 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। কত টাকায় কিনি? 12 টাকায়। তাহলে বলো তো কত টাকা বেড়েছে? তার লিখো, খাতার দাম বেড়েছে কত? 12 বিযুক্ত 10 সমান কত টাকা? 2 টাকা। এবারে দেখো তাহলে কত টাকায় 2 টাকা বেড়েছে? অতএব খাতার দাম 10 টাকায় বেড়েছে 2 টাকা। খাতার দাম 1 টাকায় কত বেড়েছে? আর খাতার দাম কত টাকায়? 100 টাকায় কত বেড়েছে? 20 টাকা। এখানে কিন্তু আমরা পার্সেন্ট দেব না, হয়েছে তো? এবারে আমরা এখানে লিখবো, অতএব খাতার দাম বেড়েছে কত? 20%। নেক্সট দেখো একটা জিনিস, আমরা 6 আর 7 অঙ্ক সেই একই রকম, এটা কিন্তু আর করছি না, সেই একই রকম অঙ্ক দুটো। এবারে আমরা রোজিনার অঙ্কতে চলে যাই। 8 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 8। এটা মুছে দিলাম।
এখন আমরা 8-এর দাগ, দুটো দাগ ছেড়েছি কারণ সেটা একই রকম দাগ তো। তারপরে আমরা কি করব, রোজিনার অঙ্কে চলে গেলাম। দেখো রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। তাহলে বলো তো একদিনে রোজিনা শেফালির থেকে কতগুলো অঙ্ক বেশি করেছে? 8-এর দাগ দেখো, একদিনে রোজিনা এই শেফালির চেয়ে বলতো বেশি অঙ্ক করেছে সমান কত? বেশি কটা অঙ্ক করেছে? তাহলে 90 বিযুক্ত কত? 65 সমান কটি? 25টি। দেখে নাও তো 70, 80, 90 না 25টি। আর আমরা যদি ঘুরিয়ে বলি একদিনে শেফালি রোজিনার চেয়ে বেশি কম অঙ্ক করেছে, তখন হবে না? কম অঙ্ক করেছে কত? সেই 25টি। ঘুরিয়ে বললাম এটা। আমি যদি বলি যে রোজিনা শেফালির চেয়ে কটি অঙ্ক বেশি করেছে, না শেফালির চেয়ে 25টি, তাহলে ঘুরিয়ে যদি বলি শেফালি রোজিনার চেয়ে কটি কম করেছে, না সেই 25টি কম করেছে। এই অঙ্ক দুটো আমাকে এখানে সমাধান করতে হবে। তাহলে দেখো ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? কার চেয়ে? শেফালির চেয়ে। তো যার চেয়ে হয় সেটা নিচে হয়। তাহলে এই কথাটা এবার লিখে দাও। অতএব একদিনে রোজিনা শেফালির চেয়ে অঙ্ক কি? শেফালির চেয়ে তো বেশি করেছে, তাহলে শেফালির চেয়ে অঙ্ক বেশি করেছে কত? শেফালির চেয়ে বেশি মানে শেফালি নিচে হবে। তাহলে শেফালি কতগুলো আছে অঙ্ক করেছে? শেফালি কটা? 65। আর কটা বেশি করেছে? 25টি। গুণিতক কত? 100। হ্যাঁ, এত পার্সেন্ট। তোমরা যদি এমনি করতে চাও লিখতে পারো যে রোজিনা শেফালির চেয়ে 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে 25টি। 1টির ভিতরে কত? 100টির ভিতরে কত? আমরা না করে এই যে আগের যে অঙ্কগুলো যেমন করলাম, সেই যে একের দাগের অঙ্কগুলো, একের দাগের 4 থেকে, তো সেই রকম দেখো এখানেও আমরা কি করলাম বলতো? সেই রকম কি করে দিলাম, যা যে হবে সেটা নিচে, যত বেশি করেছে উপরে বা কম করেছে উপরে, গুণিতক 100। এবার একটা কাটাকাটি করো তো দেখি কত হয়। 5 5 25, 5 একে 13, 5 65 না? তাহলে বলো তো এটা কত আসছে? 500 বাই কত? 13%। আচ্ছা পার্সেন্ট করলে কত আসছে বলো তো একটুখানি? 13 2 26, 13 3 4 4 52 হয়ে যাচ্ছে না? 13 3 39, কত বেশি হচ্ছে? 40, 1 50, কত হচ্ছে? 11 নাকি 110? তাহলে 13 কত হয়? 13 নয় কত? 117 নাকি? আচ্ছা 13 কত? আচ্ছা তাহলে কত আসছে বলো তো? 13 আসছে না? দেখো তো কি আছে। বলো। দেখো তো এটা আছে নাকি? এরপরে আমরা চলে আসি, এখানে 7-এর 13 আছে তো একটু ভুল আছে, যদি থাকে 7-এর 13 ভুল আছে তাহলে 6-এর 13 হবে। হ্যাঁ,
এবারে আরেকটা, একদিনে এখানে শেফালি লিখে দাও। শেফালি রোজিনার চেয়ে কম অঙ্ক কম করেছে কত? 25 বাই কতটা? 90 হবে, কারণ যার চেয়ে সেটা নিচে হবে, গুণিতক 100। এটা কাটাকাটি করে দাও, 5 5 এ 25, 5 একে 5, 4 বেশি হলো 5 8 40। আর একটু কাটাকাটি করে দাও তো, 5 50 নাকি, আর 5 2 50 100, আর 2 9 18, তাহলে 5 5 এ 25 বাই 9% সমান 9 2 এ 18, 19 20 21 22 23 24 25, 7 7 মানে 70 হবে। 9 9 7 63 64 65 66 67 68 69 70, 7 7 বাই 9 না? বুঝতে পারলে তো? ঠিক আছে, 7 9। এবার এটা দেখো, সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত টাকা সেটা নির্ণয় করতে হবে আমাকে। এত টাকা খরচ করেন তাহলে মাসিক আয় কত হবে? দেখো তো, এত পার্সেন্ট সমান এত টাকা কিনা? এত পার্সেন্ট তো খরচ করেন, সেই পার্সেন্টটা সমান 3250 টাকা আছে কিনা বলো তো? আর 100% সমান তো সেটাই তো তার আয়, সেই আয়ের থেকে তো এত পার্সেন্ট তিনি খরচ করেন, তাহলে আমাকে 100% বের করতে হবে। 100% হলে তার টোটাল আয়টা, টোটাল আয় থেকে এত টাকা তিনি খরচ করেন, তাহলে আয়টা আমাদের বেরিয়ে যাবে না? তার লিখে দাও, সুহাস বাবুর মাসিক আয়ের এত পার্সেন্ট সমান এত টাকা। দেখো লিখো, সুহাস বাবুর মাসিক আয়ের কত পার্সেন্ট? 66.23% সমান কত? 3200 কত টাকা? 3250 টাকা। বুঝতে পারছো তো? এবার দেখো, সুহাস বাবুর মাসিক আয়ের, আচ্ছা এইটা আরেকবার লিখো তো, পূর্ণ ভেঙে কত হবে বলো তো? হ্যাঁ, কত আসবে? ঠিক আছে, দেখে নাও তো। আর 1% সমান বের করো। আর কত পার্সেন্ট আমরা বের করব? পুরো 100% না? সেটাই তো তার টোটাল আয়। ব্যাস, এবারে কাটাকাটি তোমরা করে দাও। 2 16 দিয়ে 32 25, আচ্ছা 25 3 75, 16 3 48, দেখো তো। অতএব সুহাস বাবুর মাসিক আয় 4875 টাকা। নেক্সট, এটা হয়ে গেছে তো? নিচেরটা সবার হয়ে গেছে তো? ঠিক আছে তো? এবারে দেখো, আমরা দোষের দাগ চলে আসছি। এই দোষের দাগে কি বলেছে বলো তো? এরকম একটা ছক কাগজ আছে, 1 2 3 4, এদিকে 1 2 3 4 5, এদিকে 5টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে কটা আছে? 1টা 2টা 3টা 4টা না? এবারে 10% লোকে
10% কি বলেছে লাল রং দিতে। আগে কটা ঘর আছে আমরা দেখে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 4 5 কত 20টা, 20টা ঘরের 10% সমান কত, 20টা ঘরের 10% সমান কত 10/100। তাহলে দুটা শূন্য কেটে গেলে কটা ঘরে আমি লাল রং দেব, দুটা করে। তাহলে এখানে একটা লাল রং দিলাম, এই দেখো লাল রং দিয়ে দিলাম, নি কালো পেন। আর একটা কত দিলাম, এখানে দিলাম। এবারে বলেছে 40% ঘরে কি দেব, হলুদ রং দেব। তোমরা কিন্তু লাল রং থাকলে লাল রং দিবে, হ্যাঁ। তাহলে কটা হচ্ছে, 4টা। তাহলে 4টায় হলুদ দেব, যে কোনো একটা 4টায় দিয়ে দাও হলুদ। ব্যাস হয়ে গেল। ব্যাস আমাদের এই পর্যন্ত আজকে হলো। পরের ক্লাসে আমরা কোষে দেখি 1.3 আমরা সংখ্যা রেখার সাহায্যে কি করব, যোগ করব এবং সংখ্যা রেখায় সংযোজন সূত্র একটা আছে, বিনিময় সূত্র, এইগুলো আমরা যাচাই করব। আজকে এই পর্যন্ত।